respected chief guest to share some valuable words. আজ 20শে জুলাই সূর্য গ্রুপ অফ ইনস্টিটিউশনের এই যে আয়োজন, এই আয়োজনে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে খুব গৌরবান্বিত বলে মনে করছি। প্রথমে উপস্থিত এই ইনস্টিটিউশনের যিনি কর্ণধার, এই ইনস্টিটিউশনের নীতি নির্ধারক বা নীতি নির্ণায়ক, এই ইনস্টিটিউশনের সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থী এবং সামনে উপস্থিত সকল শিক্ষক এবং তার পরিবারের পরিজন এবং অন্যান্য সচেতন ব্যক্তিগণ, সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে এই অনুষ্ঠান সম্পর্কে দু চার কথা বলছি। এই যে আজকের যে অনুষ্ঠান, ফ্রেশার্স ওয়েলকাম এবং নবীন বরণ এবং বিদায় সম্ভাষণ, যে দুটো অনুষ্ঠান একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে, তার জন্য খুব ভালো লাগছে। কি আমরা যেহেতু শিক্ষক, একটা স্কুলের সঙ্গে জড়িত, এই অনুষ্ঠান প্রত্যেক স্কুলেই হয়ে থাকে এবং প্রত্যেক ইনস্টিটিউশনে এটা কিন্তু কমন ব্যাপার। তাই এটা খুবই ভালো লাগছে আমি নিজে উপস্থিত থাকতে পেরে। এই ইনস্টিটিউশনে বেশি দিন হয়নি ঠিকই, কিন্তু এই কয়েকদিনের মধ্যে যে স্থানে পৌঁছে গেছি, আগামী দিনে এই ইনস্টিটিউশন বেলদার বুকে তথা বাংলার এবং দেশের একটা নির্দিষ্ট মানে পৌঁছে দিবে। কারণ এখানকার ছাত্রছাত্রীরা যথেষ্ট সিনসিয়ার, যথেষ্ট পরিশ্রমী এবং খুবই ডিসিপ্লিন মেনটেন করে চলে। তাদের এই প্রচেষ্টা পরবর্তীকালে তাদের তো একটা নির্দিষ্ট স্থানে পৌঁছে দিবেই, তৎসঙ্গে ইনস্টিটিউশনের গৌরব, ইনস্টিটিউশনের মর্যাদা আশা করি পৌঁছে দিতে পারবে। বাঙালিরা আমরা কিন্তু কয়েকজনের আদর্শ মেনে চলি, যেরকম রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ। তার সঙ্গে আমি বলি হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, কিশোর কুমার এবং সর্বোপরি বিধানচন্দ্র রায়। ওনারা বাঙালি হিসাবে যেরকম আমাদের কাছে সেরকম গোটা বিশ্বের কাছেও একই মর্যাদায়, একই সম্মানে ভূষিত। তাদের পথ, তাদের আদর্শ সব কিছু অনুসরণ করে আমরা কিন্তু এই সূর্য গ্রুপ অফ ইনস্টিটিউশনের ছাত্রছাত্রী হয়ে এগিয়ে নিয়ে যাব। ছাত্রছাত্রীদের এই দৃঢ় সংকল্প করতে হবে। আমরা ছাত্রছাত্রীরাদের উদ্দেশ্যে বলি যে জীবনে সাফল্য পেতে হলে তিনটে জিনিসকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। কি? এক, ডিসিপ্লিন। ডিসিপ্লিন বোধ যদি না থাকে তাহলে কোনো ইনস্টিটিউশন কেন, কোনো সংসার, কোনো সমাজ কখনো টিকে থাকতে পারবে না। অতএব ডিসিপ্লিনটাকে সর্বোপরি প্রাধান্য আমাদের দিতেই হবে। তারপর ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প হতে হবে। দৃঢ় সংকল্প না হতে পারলে আমাদের যা আকাঙ্ক্ষা, ইচ্ছা তা পূরণ করতে পারবো না।
সেই কালামের একটা কথা আছে, আমরা সবাই জানি কি না, তারপর ডেডিকেটেড, দৃঢ় সংকল্প। অর্থাৎ ধরুন আমি মাধ্যমিক পাস করে, এইচএস পাস করে সূর্য গ্রুপ থেকে বা অন্য ইনস্টিটিউশন থেকে বেশ বড় বড় স্থানে, কারণ বাঙালিরা পৃথিবীতে কোনো স্থানে বা কোনো দেশে নেই এটা কেউ কিন্তু বলতে পারবে না, সব স্থানে বাঙালিরা আছে। কারণ বাঙালিদের তিনটে জিনিস খুব ভালো আছে, একটা হচ্ছে মগজ, অর্থাৎ মাথা ভালো, এবং হচ্ছে মেধা, বুদ্ধিও ভালো, এবং মেরুদণ্ড। এই তিনটেকে কিন্তু বাঙালির আছে। বাঙালির নেই শিল্প, বাঙালির নেই বড় বড় শিল্পপতি, বাংলায় নেই কোনো খনিজ সম্পদ। যেমন ইরাক বা ইরান, যাদের খনিজ সম্পদের সাহায্যে তারা তাদের সমস্ত অর্থটা কিন্তু সংগ্রহ করতে পারে বা তৈরি করতে পারে। আমাদের সেরকম খনিজ সম্পদ নেই যার দ্বারা আমরা কিন্তু বাংলাকে সমৃদ্ধ করতে পারবো। কিন্তু আমাদের এই মগজ, মেরুদণ্ড এবং হচ্ছে গিয়ে মেধা, এই তিনটে আছে, যার সাহায্যে আমরা কিন্তু অনেক অনেক উপরে উঠতে পারবো, এবং যার জন্য আজ বাঙালিরা সব জায়গায় পরিচিত হয়ে আছে, যে দেশে বিদেশে সব জায়গায়। এই হলো সাফল্যের কথা। এই সাফল্য পেতে হলে আমাদের যে কোনো একজন, যাকে হোক একজন রোল মডেল করতে হবে। রোল মডেল না, একজন আদর্শকে আমরা মেনে নিয়ে বা তার আদর্শ অনুপ্রাণিত না হয়ে আমরা এগিয়ে যেতে না পারলে আমরা নিজের লক্ষ্যস্থলে পৌঁছতে পারবো না। অতএব রোল মডেলটাকে আমাদের কিন্তু হাতিয়ার করতে হবে। তার জন্য হেড, হ্যান্ড এবং হচ্ছে কি হার্ট, এই তিনটেকে আমাদের স্ট্রং রাখতে হবে। সবশেষে বলি, ভালো মানুষ হতে গেলে আমাদের চারটি জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে কি ক্রিটিক্যাল থিঙ্কিং, একটা হচ্ছে কমিউনিকেশন, একটা হচ্ছে কোলাবোরেশন, আর কোঅর্ডিনেটর। এই চারটি জিনিসকে আমাদের কিন্তু মেনটেন করতে হবে। এগুলো যদি আমরা মেনটেন না করতে পারি, আমরা কিন্তু ভালো মানুষ হতে পারবো না। একটা উদাহরণ দেই, যেমন ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ কোনো বিষয়ের উপর যদি আমার কোনো প্রশ্ন না জাগে, ওটা কিভাবে হলো, কেন হলো, কোত্থেকে হলো, কিভাবে, এই যদি কোশ্চিন যদি না জাগতে পারে, তাহলে আমরা ভালো স্টুডেন্ট হয়ে উঠতে পারবো না। এখন জুলাই মাস হিসাবে আমাদের সবচেয়ে কাছের লোক, আমাদের পশ্চিমবাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধান রায়, ওনার সম্বন্ধে আমরা সবাই জানি। কিন্তু তার দুই একটা কথা বলি, যেহেতু জুলাই মাস তো, এবং 1 জুলাই আমরা কিন্তু তার জন্মদিন, মৃত্যুদিন পালন করি, এবং ছুটিও থাকে, গভর্নমেন্ট ছুটিও দেয়। বিধান রায় খুব হাস্যরসিক ছিলেন। তার আগে বলি, তার দুজন খুব নামকরা পেশেন্ট ছিলেন, একজন রবীন্দ্রনাথ আর একজন দেশবন্ধু চিত্তরঞ্জন। তবে বিধান রায় রাজনীতিবিদ ছিলেন, মেধা ছিলেন, ডাক্তারি ছিলেন, সবই করতেন। তার সঙ্গে তিনি ভালো ছবি আঁকতেন, যেটা আমরা জানি না, খুব ভালো ছবি আঁকতেন। একবার তিনি একটা ছবি এঁকেছেন, ছবি এঁকে বলছেন, এই ছবিটা আমি বিক্রি করব, বিক্রি করে যত পয়সা পাবো দেশের সমৃদ্ধির কাজে কিন্তু আমি দান করব। কিন্তু আমি যে ছবিটা এঁকেছি, এই ছবি নিচে 2 লাইন আমাকে লিখতে হবে। কে লিখবে, কীভাবে লিখব? তাই তিনি গেলেন কবিগুরুর কাছে। কবিগুরুর কাছে যেতে কবিগুরু বললেন,
মানে ইয়ার কি ছলেই বলছেন, ও হে ডাক্তার, এ তোমার প্রেসক্রিপশন নয় যে রোগী দেখলাম 2 লাইন খসখস করে লিখে দিলাম। এই জন্য চিন্তা করতে হবে, ভাবতে হবে। এবং তার অনুরোধে তিনি 2 লাইন লিখেছিলেন, যে 2 লাইন আমরা সবাই জানি। সেই ছবি নিচে লিখেছিলেন, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাই তুমি করে গেলে দান। আর একটা কথা বলি, একজন পেশেন্ট এসে ডাক্তার দেখিয়েছেন, ফি সব দিয়েছেন, দিয়ে যাওয়ার পরে শেষে একটা কথা বলছেন যে ডাক্তারবাবু, আপনারা তো প্রেসক্রিপশন লিখেন যে পয়সা কেন নেন? পয়সা নেওয়ার কী দরকার, প্রেসক্রিপশন করার কী দরকার? মুখে বলে দিলেই পারতেন। তখন বিধান রায় বলছেন, আমাকে তো বাঁচতে হবে, অর্থাৎ তুমি যদি আসো, তোমার কাছ থেকে আমি ফি নেব, সেই ফি নিলে আমার সংসার চলবে। আমি কি লিখলাম সেটা বড় কথা নয়। আর এইটা নিয়ে তুমি যাবে কোথায়? দোকানে যাবে, দোকানদারও তোমার প্রেসক্রিপশন থেকে ওষুধ দিবে, সেখানে দোকানদার বাঁচবে, কারণ সে সেখান থেকে পয়সা পাবে, তার সংসার চলবে। আর বাড়ি গিয়ে কী করতে হবে? এই ওষুধগুলো ফেলে দিতে হবে, কারণ ওই ওষুধগুলো খেলে আমার শরীর খারাপ হয়ে যাবে, আমি বাঁচবো না। অর্থাৎ ইয়ার্কির ছলে বললেন যে সবাইকে বাঁচতে হবে। আমি যেরকম ফি নিয়ে বাঁচবো, দোকানদার সেরকম টাকা নিয়েও বাঁচবে, এবং তুমি যে বাঁচবে ওই ওষুধগুলো না খেলে তুমি ভালোভাবে বাঁচতে পারবে। যাক, অনেকক্ষণ বলে ফেললাম, অনেক সময় নিয়ে নিলাম। লাস্টে বলি সেই শেষে কবিতার লাস্ট 2 লাইন, হে ঐশ্বর্যবান, তোমার যে দিয়েছ সে তোমারই তো দান, গ্রহণ করেছ যত, ঋণে তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। Thank you, sir, for your valuable words. Now, I am requesting my friend Sachin Rao to escort our guest to his respected seat.